কিশোর বন্ধুরা, তোমরা সালামের জবাব দেওয়া জানো না? আমি আবার দেই, সালাম দিলে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বলতে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তোমরা সবাই কেমন আছো? মাশাআল্লাহ, তোমরা ভালো পেরেছ। তোমরা শিশুদেরকে বলা হয় জান্নাতের দূতি, জান্নাতের ফুল। আজকের শিশু আগামী দিনের, বলো আগামী দিনের, খালি ভবিষ্যৎ নয়, বাংলাদেশ। বলো আজকের শিশু আগামী দিনের বাংলাদেশ। তোমরাই হবে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ। তোমাদের মধ্য থেকে তোমরা পড়ালেখা করে অনেক বড় হবা। কে কে পড়ালেখা করে বড় হতে চাও? হাত তোলো। ওকে, তোমাদের পড়ালেখার ব্যাগ, তোমাদের টিফিন, তোমাদের ভালো শু, তোমাদের স্কুলের বেতন, এগুলো যাতে কোনো অভাব না হয়, তোমাদের মা বাবা দিতে না পারলেও আমরা যারা সমাজে দায়িত্ব পালন করি, সমাজকর্মী, আমাদের পক্ষ থেকে তোমাদের এটা প্রোভাইড করব, আমরা দেব ইনশাআল্লাহ। ঠিক আছে কিনা? তোমরা একটা কমিটমেন্ট, ওয়াদা দিতে হবে যে তোমরা পড়ালেখা করবেই, কোনো অবস্থায় পড়ালেখা ছাড়বে না। রাজি আছো? বেশি বেশি করে পড়ালেখা করবে, ঠিক আছে? এরপরে 2 নম্বর হলো, খালি পড়ালেখা করলে হবে না, পড়ালেখা করে আমরা প্রত্যেকে এক একজন সুন্দর মানুষ হব। কি মানুষ হব? সুন্দর মানুষের পরিচয় কি? সুন্দর মানুষের পরিচয় হলো যারা তার মা বাবাকে সম্মান করে, মা বাবার কথা অনুযায়ী চলে। তোমরা কারা মা বাবার কথা অনুযায়ী চলো? হাত তোলো দেখি। সবাই চলো। দেখো, কেউ যদি ফাঁকি দাও তাইলে কিন্তু ধরা পড়বে। সবাই কার কথা শুনতে হবে? প্রথমে আল্লাহর কথা শুনতে হবে, নবীর কথা শুনতে হবে, আর এরপরে কার কথা শুনতে হবে? মা বাবার কথা। মা বাবার জন্য একটা দোয়া আছে, তোমরা কে কে জানো? দোয়া কে কে জানো? বলো দেখি, একজন তুমি বলো। দোয়াটা কি? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলো দেখি, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এখন থেকে মা বাবার জন্য দোয়া করবা তো? আচ্ছা। আর জ্ঞান বৃদ্ধির জন্য দোয়াটা কি? জ্ঞান যাতে বাড়ে, এই দোয়াটা কি? বলো দেখি। রাব্বি জিদনি ইলমা। রাব্বি জিদনি ইলমা। মনে থাকবে? আর এখন থেকে যখনই ঘরে প্রবেশ করবা বা ঘর থেকে বের হবা, সবার আগে মা বাবাকে সালাম দিবা, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতু। পারবা? একবার ঘর থেকে বের হয়ে বাইরে আসছো, আবার যখন ঘরে ঢুকবা তখনও সালাম দিবা। ঘরে ঢোকার সময় দিবা, বের হওয়ার সময় দিবা। সালামের অর্থ কি? সালামের অর্থ হইল তুমি বলতেছো তোমার মা বাবাকে, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। মা বাবার জন্য কল্যাণ কামনা করছো। বুঝতে পারছো? এটা একটা দোয়া, ঠিক আছে? এই যে ভালো ছেলে, গুড বয়। তারপরে সব সময় বড়কে সম্মান করবা। কি করবা? তোমার চেয়ে একদিনের বড় যে, তাকে নাম ধরে না ডেকে আপু অথবা বাইয়ে ডাকবা। ঠিক আছে নি? বড়কে সম্মান করবা আর ছোটকে আদর করবা। ঠিক আছে? আর মা বাবা যে খাবারই দিবে ওটা বিসমিল্লাহ বলে খেয়ে ফেলবা। বলবা না যে না, এটা আমার পছন্দ না। পারবা? মা বাবাকে কষ্ট দিবা না। বলো, আমরা ওয়াদা করছি মা বাবাকে কষ্ট দিব না। ঠিক আছে? মা বাবাকে কষ্ট দিব না, সম্মান করব, শিক্ষককে সম্মান করব, আর আমরা শৃঙ্খলা মেনে চলব। পড়ার সময় পড়া, খাওয়ার সময় খাওয়া, দৌড়ানোর সময় দৌড়ানো, ঘুমানোর সময় ঘুমানো। ঠিক আছে? যখন পড়ার টাইম তখন দৌড়ানো যাবে না, দুষ্টুমি করা যাবে না। আর যখন দুষ্টুমির টাইম তখন আবার ঘুমানো যাবে না। বোঝা গেছে? যে সময়ে যে কাজ, সেই সময় সে কাজ করবা। পারবা তো? আচ্ছা। তো তোমরা, আমার কাছে মনে হয়েছে তোমরা অনেক বড় হবা। কে কে মনে করো অনেক বড় হবা? হাত তোলো। কে কে মনে করো? মাশাআল্লাহ, সবাই তোমরা বড় হবা। তাইলে বড় হওয়ার জন্য পড়ালেখা, মা বাবাকে মেনে চলা, শিক্ষককে মেনে চলা, বড় ভাই বোনকে মেনে চলা, ছোটদেরকে আদর করা, বেশ ভালো কাজ করা, মন্দ কাজ করা যাবে না। কী কাজ করা যাবে না? মন্দ, খারাপ কাজ করা যাবে না, ভালো ভালো কাজ করতে হবে। তো তোমরা সবাই আজকে পরীক্ষায় পাশ করেছো,
তোমাদের মা বাবা যারা আছেন তাদেরকে বলবো এদেরকে অবহেলা করবেন না, যে আমি গরিব মানুষ, আমি পয়সা পাবো কই, পয়সা এখন আপনি পান কই, খান কিভাবে, কে খাওয়ান? আল্লাহ। যে আল্লাহ আপনাকে খাওয়ান, যে আল্লাহ আপনাকে এই পর্যায়ে এনেছেন, সেই আল্লাহ এই বাচ্চাদের দায়িত্ব নেবেন ইনশাআল্লাহ, আমরা নেব ইনশাআল্লাহ। আপনারা বাচ্চাদেরকে পড়ালেখা থেকে ড্রপ আউট করাবেন না, স্কুল থেকে সরাইয়ে নেবেন না, এবং বাচ্চাদেরকে আদর করবেন, খাওয়াবেন, নিজে খাইতে পারেন না পারেন ওদেরকে দুধ খাওয়াবেন, কলা খাওয়াবেন, ওদেরকে হেলদি হিসাবে পুষ্টিকর খাবার যেগুলো যথাসাধ্য ওদেরকে খাওয়াবেন ইনশাআল্লাহ। এই বাচ্চাদের মধ্যে থেকে আগামী দিনে এমপি হবে ইনশাআল্লাহ, কাউন্সিলর হবে ইনশাআল্লাহ, পার্লামেন্টের মেম্বার হবে ইনশাআল্লাহ। কি আপনারা মনে করেন না হবে? হবে। গার্জিয়ানরা কে কে মনে করেন যে আপনার সন্তান একদিন অনেক বড় হবে? হাত তুলে দেখান। কোন কোন গার্জিয়ান মনে করেন? দেখি হাত তুলে দেখান। এই যে আশাবাদী হইতে হবে, আমাদের সন্তান অনেক বড় হবে ইনশাআল্লাহ, এবং আমরা একটা মিলেমিশে সুন্দর একটা বাংলাদেশ কায়েম করব। কে গরিবের ছেলে, কে ধনীর ছেলে, কোনো পার্থক্য নাই। সবার জন্য শিক্ষা ফ্রি করে দিতে হবে, সবার জন্য চিকিৎসার ব্যবস্থা করতে হবে, সবার জন্য আমাদের বাচ্চারা যাতে কাপড় চোপড় সুন্দর পরতে পারে সেই ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে। রাষ্ট্র না পারলে আমরা যারা সামাজিক আন্দোলনে আছি, রাজনৈতিক আন্দোলনে আছি, আমরা করব ইনশাআল্লাহ। আপনারা কি আশাবাদী? ইনশাআল্লাহ। এই যে বললো আমাদের কাউন্সিলর ক্যান্ডিডেট আছে এখানে, মাহফুজ সাহেব, ওনাকে সহযোগিতা করবেন। আমিও আপনাদের এলাকার সন্তান, আমাকে সহযোগিতা করবেন। আমরা এই ঢাকাকে বদলাই দিতে চাই ইনশাআল্লাহ। এরকম কাজ আর কেউ করেছে? অন্য কোনো দল করেছে? কে কার খবর রাখে? কিন্তু আমরা ঈদের সময় গোশত বিতরণ করেছি, আমরা ঈদের সময় আমরা বর্জ্য ব্যবস্থাপনা করেছি, আমরা ঈদের সময় শিশু কিশোরদের সাথেও আনন্দে মিলিত হয়েছি। একটু আগে আমরা জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছিল সেই পরিবারকে নিয়ে, জুলাই যোদ্ধাদেরকে নিয়ে আমরা মধ্যাহ্ন ভোজনে আয়োজন করেছিলাম, সেখানেও আমরা ছিলাম। এইভাবে সকল ভালো ভালো কাজ আমরা করছি এবং আগামী দিনও করব, কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে। আপনারা কি আমাদেরকে সহযোগিতা করবেন? কারা কারা করবেন দেখি? সহযোগিতা করবেন কে কে? আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সবাই মিলেমিশে এই ঢাকা নগরকে আমরা বদলাই দেব ইনশাআল্লাহ। আমরা ঈদের আনন্দ শুধু করব না, ঈদের আনন্দের সাথে সাথে একটি সুন্দর সমাজ বিনির্মাণে, একটি সুন্দর নগরী বিনির্মাণে আমরা সবাই একসাথে কাজ করব। সবাই ভালো থাকবেন। আমাদের শিশু সংগঠকদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। তারা সারা সকাল থেকে এই শিশুদেরকে নিয়ে তারা কিভাবে আনন্দে মেতে উঠেছে। সর্বশেষ এখন তাদেরকে কিছু হাদিয়া দিবে, সেই অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমাদের শিশু সংগঠকদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে এই পার্কে যারা আমাদের কথা শুনছেন সবাইকে ঈদের শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে, তোমাদের সবাইকে, তোমরা অনেক বড় হবে, তোমাদের জন্য দোয়া করে, আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একসাথে আমার সাথে বলো, ঈদ মোবারক, ঈদ মোবারক।